সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, সেই বুখারীর ৭১৪৮ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে, যে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জনগণের শাসক তিনি একজন দায়িত্বশীল, তিনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, তুমি ব্লকের থানার যে ওসি ছিলে, তুমি মানুষের কেমন পরিষেবা দিয়েছিলে, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেছিলে, কিভাবে সমাজকে উন্নয়ন করেছিলে, সমাজটা কি আদর্শ হিসাবে গড়ে তুলেছিলে কিনা, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জনগণের যে শাসক রয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে পরিষেবা দিয়েছিলে, কিভাবে শাসন করেছিলেন। ঠিক তেমনি একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকেও তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। সংসারে যে তিনি দায়িত্বশীল রয়েছেন, যে স্ত্রী তার সন্তানের এবং সংসারের যে দায়িত্বশীল, তাকেও কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। এইভাবে পরপর যারা পর্যায়ক্রমে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা দায়িত্ব রয়েছে, কিয়ামতের মাঠে ওই প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। ধরুন তো, আপনাকে বুঝাই, আপনার এলাকায় একজন সর্দার রয়েছে, মুরল রয়েছে, মসজিদের সেক্রেটারি রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, সভাপতি রয়েছে, এরা হচ্ছে এক একটি কি দায়িত্বশীল। এরা যদি সমাজটাকে মনে করে যে আদর্শ হিসাবে, আদর্শ মডেল হিসাবে এই সমাজটাকে গড়ে তুলব, তো সম্ভব। আর আমি দায়িত্ব নেওয়ার পরে আমি চুপচাপ যদি বসে থাকি আর মসজিদে এসে জুমার দিনে সালাত আদায় করলাম আর দুটো কথা বলে দিলাম আর ওই কোটার টাকা তুলে গনে খাতা হিসাব করে চলে গেলাম, এটা দায়িত্ব নয়, এটা দায়িত্বশীলের কাজ নয়। মসজিদে জুমার দিনে এসে খালি কোটার পয়সা গণবো আর তুলে নিয়ে চলে যাব, এটা দায়িত্বশীলের কাজ নয়। দায়িত্বশীল হচ্ছে ওটাই, সমাজে কোথায় আপনার শরীয়ত বহির্ভূত কাজ হচ্ছে সেগুলোকে দেখা এবং সেগুলো দেখভাল করা এবং মানুষকে দিয়ে সেখানে বিভিন্ন জায়গায় আপনার প্রদর্শন দিয়ে সেগুলোকে আপনার খোঁজ খবর রাখা একজন দায়িত্বশীলের কর্তব্য ছিল। আজ প্রত্যেকটা সমাজে যদি দেখা যায়, আজকে দায়িত্বশীলদের এত অবহেলা চলছে সমাজে, এত দুর্নীতি চলছে সমাজে, যা আপনাকে ভাষায় বলা অবকাশ রাখে না। আজকে যদি সমাজের যদি যিনি দায়িত্বশীল, তার বাড়িতে বেনামাজি, তার বাড়িতে চলছে আজকে সুদের ব্যবসা, তো উনি বলবেন কাকে বলেন তো? উনি তো নিজেই দায়িত্বশীল নয়, ওর পরিবারের নিজেই দায়িত্বশীল নয়। তার মানে বুঝে নিতে হবে, যিনি দায়িত্বশীল রয়েছেন তিনি আসলে সঠিকভাবে কাজ করছেন না, না করার কারণে তার সন্তানকে যে সুশিক্ষা, উত্তম আদর্শে শিক্ষা দেওয়ার যেটা দরকার ছিল সেটা কিন্তু তিনি করেননি। আর না করার কারণে তার সন্তান, তার ছেলে আজকে সুদের সাথে জড়িত। বুঝতে পারলেন না? যে মেয়েটাকে আপনি সুশিক্ষা না দেওয়ার কারণে বেপর্দা হয়ে আজকে বাড়ির বাইরে যাচ্ছেন, বেপর্দা হয়ে আজকে অবৈধ ইনকাম করছে, অর্থাৎ বিড়ি, যার মান সম্মান কিছুই নেই, যার ইনকাম খাওয়া হারাম, যার ইনকাম খেয়ে তার শরীর যে রক্ত পানি মাংস তৈরি হয়েছে সবই হারাম, তার ইবাদত কবুল হবে না। তো সর্দার সাহেব তো বুঝে না যে কাকে সর্দার দিতে হবে, জনগণ তো বুঝে না, জনগণও তো বোকা লোক এক শ্রেণী। জনগণ যদি বুঝতো যে এর দ্বারা সমাজ উন্নয়ন হবে, তাহলে উপযুক্ত ব্যক্তিকে দায়িত্বশীল দিয়ে সমাজ উন্নয়ন হতো একটা। বুঝতে পারলেন না? ঠিক তেমনই আমি আমার পরিবারে, আমি যদি মনে করি যে আমি একজন দায়িত্বশীল, তাহলে আমার পরিবার অবশ্যই আদর্শ একটা মডেল তৈরি হতো। কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলো যে আমি নিজেই অশিক্ষিত, আমি নিজেই হলাম মূর্খ, আমি নিজেই হলাম জাহেল, অজ্ঞ,
কোনোদিন শিখলাম যে প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব বলছে সালাত পড়ো, আপনার পরিবারকে আদর্শ হিসাবে গড়ে তুলুন, আপনার পরিবারকে নামাজের জন্য তাকিদ দেন, আপনার পরিবারকে জাহান্নাম থেকে ভয়াবহ ভয় দেখান। কত রকমভাবে দিক নির্ণয় করে বিভিন্ন এক্সাম্পল উদাহরণ দিয়ে জনগণকে বোঝানো হচ্ছে। তারপরেও মানুষ বলছে মৌলভী সাহেব যতি যতি বল আমি যতি যতি বল কান করেছি ঢোল। আজ মুসলমানের অবস্থা হচ্ছে এটাই। আজকে আপনি দেখুন, আজকে গোটা বিশ্বে দিকে না তাকালো আমাদের বর্তমান এই যে পশ্চিমবাংলার মাটিতে এত দুর্নীতি হয়ে গেছে যে আপনাকে ভাষায় প্রকাশ করা অসম্ভব। কারণ আপনার সমাজে যিনি নেতা নেতৃত্ব দান করেছে, দায়িত্ব নিয়েছে, সেই ব্যক্তি হচ্ছে একজন মিথ্যুক, প্রতারক, দায়িত্বশীল। ভোট দেওয়ার সময় ভোট নিয়ে চলে যেয়েছে, কিন্তু সমাজের উন্নয়ন করার কথা অনেক কথাই বলেছে। পাস করার পরে হুজুর ভুলে গেছে, হুজুর আল্লাহকে ভুলে গেছে, হুজুর জনগণের কথাও ভুলে গেছে। হুজুর এখন চুরি করা বিদ্যা শিখতে শুরু করেছে। তো হুজুরের দ্বারা কি সমাজের কাজ হবে বলেন? জি, সমাজ উন্নয়ন হবে? হবে না। এবার চলুন আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীলদেরকে সাবধান, কঠোরভাবে হুঁশিয়ারি করে বলছেন, যারা দায়িত্বশীল, যারা পরিবারের, যারা দায়িত্বশীল, সমাজের যারা মেম্বার প্রধান দায়িত্বশীল হয়েছেন এলাকা ভিত্তিক, প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে হুঁশিয়ারি করে সাবধান করছেন। সূরা তাহরিম সূরা নাম্বার 66 আয়াত নাম্বার 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহল বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ এর ইন্ধন, এর জ্বালানি, এর লকড়ি যদি হয় জাহান্নামে, সেটা কারা হবে? এক শ্রেণীর মানুষ এবং পাথর দিয়ে এই জাহান্নামের জ্বালানি লকড়ি করা হবে। তাহলে আপনি কি বুঝতে পারলেন? সালাত আদায় করলেই জান্নাত পাওয়া যাবে না, সালাত আদায় করলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। যদি তাই পাওয়া যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নিজে বাঁচো, তোমার পরিবারকে আহল বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তো জাহান্নাম থেকে বুকে হাতে বলেন তো, আমরা যারা বসে আছি আমরা তো প্রত্যেকে একজন করে দায়িত্বশীল, তাই না? আপনি বলেন তো, আপনার পরিবারকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে কয়দিন বলেছেন যে হাগো টুম্পার মা, আয়েশার মা, হাগো আব্দুল্লাহর মা সালাত আদায় করছে না কেন? তোমাকে অবিলম্বেই বলছি, আজকে সাবধান করে দিচ্ছি, যদি জোহর থেকে সালাত যদি না আদায় করেছো, তাহলে তুমি সোজা বাপের বাড়ি চলে যাও। বলতে পারবেন? বললেই তো আপনি আপনি বড় বিপদ, বললেই আপনি বড় বিপদ। বারে আমি বিড়ি বেঁধে তোমার সংসার চালে, তুমি আমাকে পাওয়ার দেখাচ্ছ, কি বুঝতে পারেন? হারাম খেয়ে খেয়ে শক্তি বেড়ে গেছে, গলা উঁচু হয়ে গেছে, ক্ষমতা দাপট বেড়ে গেছে। আপনার মতন পুরুষকে দমন করছে একজন নারী, একজন মহিলা হয়ে আপনাকে শাসন করছে। তার আপনার যে ক্ষমতা ছিল বিবাহ করার আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষমতা থাকলে বিবাহ করো। এরা ভেবেছে যে ক্ষমতা ওই ক্ষমতা নয়, ক্ষমতা হচ্ছে বিবিকে কন্ট্রোল করে আয়ত্তের মধ্যে রাখতে হবে। যা আমার কথায় উঠবাস করবে আমার ওই স্ত্রী, যা বলবো তা মানতে বাধ্য হবে। কিন্তু ঘটনা ব্যতিক্রম হয়ে গেল উল্টা। কেন? পুরুষ তো খেটে খায়নি, খেটে খেয়ে শুধু ইনকাম খেয়েছে শুধু তার স্ত্রীর হাতের। কারণ এই জন্য হুজুরকে বলছে গ্রামের সর্দার সাহেব, মোড়ল সাহেব, ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব বিবাহ পড়া হয়নি, বিবাহ দুটোকেই পড়াতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
মেয়ের বাপ খালি যদি বলে আমার মেয়ে রাজি আছে, আমি সম্মতি জানিয়ে দিলাম, মেয়ের পক্ষ থেকে জানিয়ে দিবে, মেয়ের বাপ অনুমতি নিবে, আর কিছু কাপুরুষ জেনাকারী যে সাক্ষী নিচে কান পেতে বলছে মেয়েটা কবুলই যে করলে না গো, কিছু যে শুনতে পারে না। কি বুঝতে পারলেন? কবুল করাতে হচ্ছে ওকে। আর আমরা জানি কবুল করা শব্দের অর্থ হলো এর শাব্দিক বলেন, পারিভাষিক অর্থ বলেন, যে ছেলেটা এই শর্তে কবুল করবে, মেয়েটার ভর পোষণ দায় দায়িত্ব যত যাবতীয় যা কিছু খরচ পানি দরকার সব আমি স্বীকৃতি দিচ্ছি, এর নাম হলো কবুল। এরা তখন চালাই করে বলছে ছেলেটাই একাই কি খেটে খাবে? হ্যাঁ, ওর কি আরাম আয়েস নাই? ওকে কি একাই খেটে খাওয়াবে ইনকাম করে? এটা কি করে সম্ভব? তাই সর্দার সাহেব বলছে মূর্খ, জাহেল। আর এরকম সমাজে কিছু আলেমও তৈরি হয়ে গেছে যে আমি যদি বিবাহ না সঠিক ওদের মতে যদি বিবাহ না পড়ি তো মসজিদ ছাড়তে হবে। আর এই সুর করে গিয়ে মেয়েটা বলছে কবুল করলে এত টাকা দিল মোহরে। নির্লজ্জ হাইয়া করে সমাজ সব জাতে চলছে। কে দায়িত্ব ঠিকভাবে পালন করছে? ছেলে মেয়ে কেউ তো দায়িত্ব পালন করে না। সর্দার সাহেব খুব হুঁশিয়ার হয়ে যান, মাতব্বরি বেশি দিন চলবে না, মরলে মাতব্বরি শেষ। সেই দিন বলবেন ওই যে আমাদের মসজিদে মৌলানা আসাদুল ইসলাম এসে বলে গেছিল, কথাটা ঠিকই বলেছিল, ঠিক তার ওখানে চলবে না, ঠিক আপনি মরার আগে ঠিক বলতে হবে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, এর নাম হলো ঠিক। কবরে যা ঠিক হবে না বললে ফেরেশতা বলবে যা করেছে করেছে, এখন বাদ দাও, এখন তোমার বাটাম শুরু হবে, এখন তুমি রেডি হও। কি বুঝতে পারলেন? বুঝতে পারছেন কিছু? আজ থেকে আদা করুন, এরাদা করুন যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করব। কোন রকম গাফলতি দিয়ে আমার পরিবারকে ফাঁকি দিয়ে ওদের কারণে আমাকে জাহান্নাম যেতে হবে, এটা কখনো মেনে নিতে পারি না। এই মন স্থির আপনাকে তৈরি করতে হবে, এই মনোবল তৈরি করতে হবে। যদি না করি তাহলে আপনার ভয়াবহ অবস্থা রয়েছে। এই জন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজেও বাঁচো, তোমার আহাল বর্গ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো হুজুর কি করে বাঁচবে বলুন তো, আপনি নিজে বিচার করুন।